আপনি উমরা করতে গিয়ে শুরু থেকে কত বেদাত করছেন তার কোনো হিসাব নেই। আর কাকে গালি গোলজার ক্ষমতার, এই ভালো হোটেল দিতে চেয়েছিল, জিদ্দে নামে 1 ঘন্টা দেরি হয়েছে, আপনি তাকে গালি দিয়ে রুটি খেয়ে নিলেন। কত যে ভাষা আপনার স্মরণ আছে, আমার দেখলে আমাকে অবাক মনে হয়। মানে ওখানে গিয়ে আপনার ক্ষমতা কাজ করে, আর যে নিয়ে গেছে সেও অসহায়। অনেক সময় তার স্বার্থ থাকে, কিছু টাকা বাঁচলে তার বাঁচবে, আর অনেক সময় সেটা তার নাগালের বাইরে, সে কিছু করতে পারে না। গাড়ি ঠিকই জিদ্দা বিমানবন্দরে আসার কথা ছিল বিকাল 2টায়, কিন্তু এসেছে 6টায়। যে কোনো কারণে হোক, এই 4 ঘন্টার বিচার আপনি যদি ওকে দিয়ে করেন তাহলে আর হজ করা লাগবে না। ওই জিদ্দা থেকে নেকি কমতে থাকে। এই মানুষের পিছনে লেগে থাকলে, মানুষকে গালিগুলোজ করলে, মানুষের বদনাম করলে কিসের ইবাদত? আর জিদ্দা থেকেই শুরু হয় গালি দেওয়া, যার জন্য আল্লাহ বলছেন না ফসুকু আলাই জেদালা, হজ করতে গিয়ে অশ্লীল ভাষা ব্যবহার করা যাবে না, তর্ক করা যাবে না, অশ্লীল মন্তব্য করা যাবে না। প্রতি বছর হজ করা যায় না, প্রতি বছর হজ করা যাবে না। ওয়াল হাজ্জু মাররা, হজ একবার। ফামান যাদা ফাতাতাওয়া, যদি কেউ বেশি করতে চায় তাহলে নফল। প্রত্যেক ফরজ ইবাদতের নফল আছে, ফরজ সালাতের নফল আছে, ফরজ সিয়ামের নফল আছে, ফরজ যাকাতের দান নফল আছে। তো হজ ফরজ এর নফল আছে, একবার ফরজ। তবে প্রতি বছর নিয়মিত রমজান মাসে উমরা করতে যেতে হবে। এ উমরায় যত নেকি হবে দানে তার চেয়ে বেশি নেকি হবে। কেন? উমরা অত পাওয়ারফুল ইবাদত নয়, দান যত শক্তিশালী পাওয়ারফুল ইবাদত। আসলে আমরা বুঝতে পারি না, আমাদের ভিতরে দুর্বলতা থাকার কারণে যখনই মানুষ দানের কথা বলে তখন ভিতরে একটা প্রতিক্রিয়া কাজ করে যে এ মনে হয় তার প্রয়োজনে বলছে। টাকাটা যে নিয়ে যে কী করছে, মানে বিভিন্নভাবে অন্তরে শয়তান তাকে বাধা দেয়। কিন্তু ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত, একটা থেকে আরেকটা ঘটাতে পারে। আর উমরা তো একটা নফল ইবাদত, ফরজও নয়। আল্লাহ নবী বলেছেন যে ইন্না উমরাতান ফি রামাদানা তাতিলু হাজ্জান, নিশ্চয়ই রমজান মাসে উমরা করলে হজের সমান নেকি হয়। কথা তো ঠিক, উমরা রমজান মাসে করলে হজের সমান নেকি হয়। এর অর্থ এই নয় যে এভাবে একেবারে সবাইকে যেতে হবে, সারা বছর তারই প্রস্তুতি নিতে হবে। দান এর চেয়ে অনেক শক্তিশালী ইবাদত এবং অনেক উপকারী ইবাদত। আপনি প্রতি বছর উমরা করে আপনার মৃত বাপ মা দাদা দাদি যারা চলে গেছে তাদের আপনি কিছু করতে পারবেন না, অথচ যারা চলে গেছে তাদের উপকার করার জন্য দান একটা সবচেয়ে বড় মাধ্যম। খুব ভালোভাবে স্মরণ আছে, রমজানে বলছিলাম যে একজন লোক আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী ইন্না আবিকাত মাতা অতারে কামালান বলা বিসি, আল্লাহর নবী আমার আব্বা মারা গেছেন, সম্পদ ছেড়ে গেছেন, কোনো ওসিয়ত করে যাননি। হালি গফের আনহ আনা তা সাদ্দাকা আনহ, আমি যদি তার নামে দান করি তাহলে এ দান তার পাপ মিটাতে পারবে কি, তার পাপ মিটাবে কি? কালা নাম। আল্লাহ রসুল বলেন হ্যাঁ। হাদিস তো বুখারী মুসলিম। তখন আল্লাহ রসুল বললেন না যে তার ছোট পাপ মিটাবে, বড় পাপ মিটাবে, সাগিরা মিটাবে, কাবিরা মিটাবে, এ কথা বললেন না। বললেন যে তোমার দান দিয়ে তোমার বাপের পাপ মিটে যাবে, এই কথা বললেন। হাদিস তো বুখারী মুসলিম। তো এরকম কি উমরা, যে আমি উমরা করলাম আমার বাপের পাপ মিটে গেল? আপনি উমরা করতে গিয়ে শুরু থেকে কত বেদাত করছেন তার কোনো হিসাব নেই। আর কাকে গালি গোলজার ক্ষমতার, এই ভালো হোটেল দিতে চেয়েছিল, জিদ্দে নামে 1 ঘন্টা দেরি হয়েছে, আপনি তাকে গালি দিয়ে রুটি খেয়ে নিলেন। কত যে ভাষা আপনার স্মরণ আছে, আমার দেখলে আমাকে অবাক মনে হয়। মানে ওখানে গিয়ে আপনার ক্ষমতা কাজ করে, আর যে নিয়ে গেছে সেও অসহায়। অনেক সময় তার স্বার্থ থাকে, কিছু টাকা বাঁচলে তার বাঁচবে, আর অনেক সময় সেটা তার নাগালের বাইরে, সে কিছু করতে পারে না। গাড়ি ঠিকই
জিদ্দা বিমানবন্দরে আসার কথা ছিল বিকাল 2টায়, কিন্তু এসেছে 6টায়। যে কোনো কারণেই হোক এই 4 ঘন্টার বিচার আপনি যদি ওকে দিয়ে করেন তাহলে আর হজ করা লাগবে না। ওই জিদ্দা থেকে নেকি কমতে থাকে। এই মানুষের পিছনে লেগে থাকলে, মানুষকে গালিগুলোজ করলে, মানুষের বদনাম করলে কিসের ইবাদত? আর জিদ্দা থেকেই শুরু হয় গালি দেওয়া, যার জন্য আল্লাহ বলছেন লা ফসুকু আলা জেদালা, হজ করতে গিয়ে অশ্লীল ভাষা ব্যবহার করা যাবে না, তর্ক করা যাবে না, অশ্লীল মন্তব্য করা যাবে না। নারী পুরুষ একাকার হয়ে তপ করছে, সারা দিন হাজারো নারীর গাওয়া আপনার গায়ের সাথে লাগছে, আপনার কোনো প্রকার মন্তব্য হতে হবে না, এ কথা আল্লাহ বলছে। আর যারা নিয়ে গেছে কোনোটার সাথে আপনার মিল খায়নি, না গাড়ি দিতে পেরেছে, না ভালো হোটেল দিতে পেরেছে, না থাকার জায়গা দিতে পেরেছে, না আরাফার মাঠ ভালো আছে, না মুজদাফা ভালো আছে, একটাও যে মিল খায়নি। টাকা যে অনেক নিয়েছে, সহ্য যে হয় না। ও কিছু না বললে আব্দুর রাজ্জাক সাহেব একটু যে ঠান্ডা হতে পারি না, ঠান্ডাও তো হওয়া লাগবে। মানে প্রতিপক্ষকে খুব শক্ত করে বলতে পারলে অন্তরটা কি হয়, একটু ঠান্ডা হয়। যাক বলেছি, মনটা ঠান্ডা করে বলেছি। এটা হলো বস্তির মহিলাদের কথা। বস্তির মহিলা যখন ঝগড়া লাগে আরেকজনের সাথে, তখনও মনে করে যে যত অশ্লীল কথা বলতে পারবো তত আমি জয়। দেখেন আপনি, ধারাবাহিক আসছে, তখন আপনাকে দেখাবো যে হজ ফরজ এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তিনি বললেন একবার ফরজ, বাকি নফল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইস্তাজানতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জিহাদা, আল্লাহর নবীর কাছে আমি জিহাদের অনুমতি চাইলাম। আল্লাহর নবী, আমরা মহিলা মানুষ জিহাদে যেতে চাই। নারাল জিহাদা আফজাল আল আমাল, দেখছি জিহাদ সবচেয়ে উত্তম আমল। মহিলা মানুষ হলে কি হবে, সাহসের অভাব নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী, দেখি সবচেয়ে জিহাদ উত্তম আমল, আমরাও জিহাদে যেতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, জিহাদুকুন্না হাজ্জুন মাবরুর, আরে তোমাদের জিহাদ হলো হজ, তোমাদের জিহাদ হলো হজ। তোমাদেরকে মাঠে পুরুষের সাথে জিহাদ করতে হবে না। এরপরেও মহিলারা পুরুষের সাথে যুদ্ধ করতে গিয়ে যারা যোদ্ধা তাদের সেবায় থেকেছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সেবায় থেকেছেন। একাধিক হাদিস। বলছিলাম হজ ফরজ, হজের ফজিলত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালে আফজাল, ইবাদতের জগতে সবচেয়ে কোনটা উত্তম, ইবাদতের জগতে? তখন আল্লাহ রাসূল উত্তরে বলেন, ঈমানুন বিল্লাহি রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলকে মেনে নেওয়া হলো সবচেয়ে উত্তম ইবাদত। মেনে নেওয়া তো খুব কঠিন। মেনে নেওয়া মানে আসসালামু আলাইকুম, 2 হাতের মুখামুখি হবে, তার নাম সালাম। এখন মেনে নেওয়া যদি হয় আসসালামু আলাইকুম, আবার যদি মেনে নেওয়া হয় আসসালামু আলাইকুম, আবার যদি মেনে নেওয়া হয় পায়ে, আবার যদি মেনে নেওয়া হয় নত হওয়া, তো সালাম তাহলে অনেক রুম হয়ে গেল। তাহলে কোনটা আসলে হলো? আসসালামু আলাইকুম, তারপর বুকে আসসালামু, তো মেনে নেওয়া কোনটা? আল্লাহকে এবং রাসূলকে মেনে নেওয়া হলো সবচেয়ে উত্তম আমল। কিলা সুম্মান, আল্লাহ রাসূল, এরপরে সুম্মা মাদা, এরপরে কোনটা? তখন বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা, এটা তো সবসময় উপরের আমল। কিলা সুম্মা মাজা, তারপরে বলেন, তখন আল্লাহ রাসূল বলেন হাজ্জুল মাবরুর, কবুল হজ হচ্ছে 3য় উত্তম আমল সিরিয়ালে। হাদিস বুখারী মুসলিম।